তোমরা সবাই স্টুডিও ইউটোপিয়ার জার্নিটা আমার ভয়েস ওভার দিয়ে জানতে চেয়েছিলে। তাই আজকের ভিডিওতে আমি আমার এই স্টুডিওর জার্নি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, কারণ আজকে আমি যতটুকু পেরেছি আমার এই সাফল্যের পিছনে কিন্তু তোমরাই রয়েছো। তাই এই নতুন পথ চলাতে তোমাদের কিন্তু আরো একবার ভালোবাসা এবং সাপোর্টের দরকার। দিনটা ছিল 4th মে 2025। সেদিনকে প্রথম আমরা এই লোকেশনে গেছিলাম। আমার তো গিয়েই ভীষণ পছন্দ হয়েছিল। এটা একটা কম্পিউটার সেন্টার ছিল, কিন্তু এটা প্রাইম লোকেশন, মার্কেটের ওপর, সব রকম ফেসিলিটি রয়েছে, তো সবকিছুর দিক থেকে একদম পারফেক্ট ছিল বলে আমি দেরি করিনি। পরের দিন 5th মে তে গিয়ে ফাইনালাইজ করেছি। তারপর লিগ্যাল প্রসিডিওর করতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, তো মোটামুটি আমাদের জুন মাসে ঠিক হয়েছিল। এবং হ্যাঁ, ইউটোপিয়ার জন্ম হয়েছিল 18ই জুন 2025। 18ই জুন 2025-এ আমি প্রথম আমার ইউটোপিয়াকে কাছে পেয়েছিলাম। নিজের কিছু একটা করতে পেরেছিলাম, ভেবে ভালো লাগছিল। আর এই দিনকেই আমার নামকরণ করেছিলাম প্রথম স্টুডিও ইউটোপিয়া। আর একটা নাম ছিল, বাট সেটা আমি এক্ষুনি মনে করতে পারছি না, পরে মনে করে ডেফিনেটলি বলবো। তো আমরা যখন জিনিসটা পেলাম হাতে, তখন সিরিয়াসলি আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। তারপর সবকিছু ফাইনালাইজ করে সবকিছু প্ল্যান ওয়াইজ আমরা সেট আপ করছিলাম। যেহেতু আমি পুরোটাই নিজেতে করছি, তো আমি অনেকটা সময়, বলতে পারো 1 বছর সময় লাগিয়ে দিয়েছিলাম এই জার্নিটা কমপ্লিট করতে। যদিও বা এখনো স্টিল গোয়িং অন, বাট যা করেছি, যতটুকু করেছি, আমি প্রাউডলি বলতে পারি আমি নিজের দমে করেছি। আমি কারোর থেকে কোনো রকম ভাবে সাহায্য নিয়ে করিনি। সেটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা। দেখো, তোমাদের সাথে ভিডিওতে আমি সব রকম শেয়ার করেছি, কোথা থেকে কি কি কিনছিলাম, সেই সবকিছু ভিডিও 1 বছর ধরে একটু একটু করে জমিয়ে রেখেছিলাম, কারণ তোমাদের সাথে সবকিছু শেয়ার করব বলে। আর একটা স্টুডিওতে তৈরি করতে যে কতটা কি লাগে, যতক্ষণ না এই প্রফেশনে আসছো বা যতক্ষণ না নিজের স্টুডিও তৈরি করছো, বুঝতে পারবে না ঠিক কতটা ফ্রাস্ট্রেশন, কতটা রাগ, কতটা বিরক্তি, কতটা ভালোবাসা, কতটা দুঃখ, সবকিছু ম্যাটার করে। কোনো কোনো সময় তুমি খুব ভালো লাগছে, কোনো কোনো সময় খুব খারাপ লাগছে, কোনো কোনো সময় খুব ডিপ্রেশন লাগছে, বাট সবকিছু কাটিয়ে আমি কিন্তু আমার স্বপ্নের দিকে একটু একটু করে পৌঁছচ্ছিলাম। মাঝে মাঝে তো এরকমও হতো যে আমি আর পারছি না, মানে আমি হাল ছেড়ে দিই, এরকমও মনে হচ্ছে। একার হাতে সামলানো খুবই চাপের। আমার হাজবেন্ডের যেহেতু জব করে, উইকেন্ড ছাড়া সময় হয় না, তো বাকি উইকডেজ গুলোকে আমার সামলানো, প্লাস ক্লাস করানো, ফ্যামিলি সামলানো, সবকিছু করে আমি তো মাঝে মাঝে ভাবতাম যে আমার পক্ষে হবে না, আমি করতে পারবো না। কিন্তু না, স্টিল আবার ঘুরে দাঁড়িয়েছি, আবার নিজেকে শক্ত করেছি। আর আজকে আমার স্বপ্ন পূরণের দিন, 18ই জুন 2026। ঠিক 1 বছর আগে একটা সাধারণ মেয়ে যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নটা চোখের সামনে বাস্তবায়িত হচ্ছে। জীবনের সবকিছু দিয়ে আমার এই স্টুডিও ইউটোপিয়াকে তৈরি করেছে। আমার বহু বছরের স্বপ্ন, বহু প্রতীক্ষার ফল আমার এই স্টুডিও ইউটোপিয়া। আর যা আমি পাইনি তা তোমাদের যাতে দিতে পারি, যা অসুবিধা আমি ফেস করেছি মেকআপ কেরিয়ারে, অনেক দূর দূর স্ট্রাগল করতে যেতে হতো একটা শুটের জন্য, তা যাতে তোমাদের করতে না হয়, তাই আমার স্টুডিও আজ থেকে তোমাদেরও। হ্যাঁ, ঠিকই শুনেছো, স্টুডিও ইউটোপিয়া ইজ নাও ওপেন টু অল। তোমরা যারা হাওড়ার মেকআপ আর্টিস্ট আছো তারা অবশ্যই আমার স্টুডিওতে এসে শ্যুট করো, যারা বিগিনার আছো তারাও এসে শ্যুট করো, সবার জন্য ওপেন। আর শুধু মেকআপ আর্টিস্টের জন্য সুখবর তা কিন্তু নয়, তোমরা যারা ব্র্যান্ড শ্যুট করতে চাও, লাইক জুয়েলারি শ্যুট, বুটিক শ্যুট, মিউজিক ভিডিও শ্যুট, পডকাস্ট, সব ধরনের কিন্তু ফেসিলিটি এখানে তোমরা পেয়ে যাবে। আরো আপকামিং অনেক প্রজেক্ট আসছে। স্টুডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। জানি ভিডিওটা একটু বড় হয়েছে, বাট একটু কষ্ট করে শুনে নিও। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রচুর উইশেস পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি। আমার সমস্ত ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ডসদের সবাইকে জানাই আরো একবার থ্যাংক ইউ। আর যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার এই ভালোবাসার মানুষটি। আর যে না থাকলে আমার মেকআপ আর্টিস্ট হওয়া হতো না, আর স্টুডিও ইউটোপিয়াও হতো না। তো স্পেশাল থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড, যে আমাকে সব সময়, রীতিমতো সব সময় পিছনে থেকেছে এবং আমাকে সব সময় সাপোর্ট করে গেছে। থ্যাংক ইউ শুভ, তুই না থাকলে হয়তো আজকে আমি হতাম না। আজকে আমি যার আছি, যতটুকু পেয়েছি, যতটুকু ডিজার্ভ করেছি, সবকিছু তোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই কিন্তু আমার সাথে থাকিস এবং পাশে থাকিস।